হ্যালো, নমস্কার বন্ধুরা। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় চর্মরোগের জন্য আপনারা কোথায় ট্রিটমেন্ট করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই কম বেশি চর্মরোগে ভুগি, কিন্তু আমাদের হয়টা কি, এই রোগটা সেরে যায় কিন্তু আবার ব্যাক করে। এটা বহু রোগীর ক্ষেত্রেই ঘটে। দেখবেন একটা কথা চালু আছে যে এই রোগটা সারে না। আজকে প্রধানত আমি এই বিষয়ে ভিডিও করতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই যে চর্মরোগের বিষয়ে ভিডিওটা করছি, এর কারণটা হচ্ছে আপনারা কোথায় যাবেন সেটা একটু পরে বলছি। আর একটু বলে নিই আগে, যারা চর্মরোগে ভোগেন তারা দেখবেন প্রত্যেকে রোগটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন। এই কারণেই এটা প্রকাশ্যে তারা বলে না, বললে লজ্জাবোধ করেন, এই জন্য বলতে চায় না। কারণ যদি কারোর উপর থেকে দেখা যায় সেক্ষেত্রে সেটা তো আর সে ঢাকতে পারে না, তখন তাকে বলতেই হয়। এমনি ন্যাচারালি যদি না বলে পারা যায় তো কেউ বলে না, এটা লুকিয়ে রাখে। আমার প্রধানত আজকে সেই সব রোগীদের নিয়ে বলা যারা দীর্ঘদিন একটু জটিল চর্মরোগে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, বিভিন্ন রকম ওষুধপত্র খেয়েছেন, কিন্তু তাদের রোগটা সারছে না। এটা তাদেরকে খুব জ্বালাচ্ছে, তারা খুব সমস্যায় রয়েছে অসুখটা নিয়ে। সত্যিই তাই, এটা খুব সমস্যার অসুখ। কিন্তু দেখবেন অনেকে বাজার চলতি ওষুধপত্র খায়, হয়তো রোগটা সাময়িক কমে কিন্তু সারে না। আবার অনেকে ডাক্তারও দেখিয়েছেন কিন্তু সেরেও গেছে সেই মুহূর্তে, পরে হয়তো কিছুদিন পরে আবার রোগটা ব্যাক করেছে। আজকে আমার প্রধানত ওই সব মানুষদের নিয়েই এই অনুষ্ঠান। আর চর্মরোগ সম্বন্ধে একটু বলি। দেখুন, এই রোগটা তো অনেক ধরনের আছে, অনেক রকমের আছে, সেগুলো ডাক্তারি বিষয়, আমি এখানে আলোচনা করছি না, বা ওটা আমার বিষয় নয়, সেটা ডাক্তাররা বলবে। অনেক রোগ সেরেও যায়, অনেক রোগ হয়তো আন্ডার কন্ট্রোলে থাকে, কিন্তু তার জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার। আজকের যে প্রধান বিষয় সেটা হচ্ছে এই ট্রিটমেন্টটা আপনারা পাবেন কোথায়। যারা দীর্ঘদিন ভুগছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা সত্যিই নাজেহাল হয়ে থাকেন অসুখটি নিয়ে এবং অনেক ডাক্তার দেখিয়ে ভালো না হন, তখন আর আপনারা একবার সিএমসি ভেলোর যান। দেখবেন যে কত বড় ডার্মাটোলজি ডিপার্টমেন্ট এই ভেলোরে, এবং এদের ট্রিটমেন্ট কত সুন্দর এবং আধুনিক ট্রিটমেন্ট। যদি আপনারা এখানে সত্যিই যেতে চান তাহলে আগে থেকে ডক্টর বুকিং করে যাবেন, না হলে বড় ডাক্তার আপনারা দেখাতে পারবেন না, আপনাদেরকে জুনিয়র ডাক্তার দেখিয়ে চলে আসতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব, যারা দীর্ঘদিন চর্মরোগে ভুগছেন এবং তাদের অসুখটা একটু জটিল, সারতে চাইছে না, অনেক ধরনের চর্মরোগ আছে, তা সেক্ষেত্রে তারা ডাক্তার বুকিং করে যাবেন। এবার বুকিংয়ের যে পদ্ধতি আমার সব আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছি। যাই হোক, সেটা আপনারা সিএমসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়ে সহজেই বুক করতে পারবেন। এটা এমন কিছু কঠিন বিষয় নয়, বা এই নিয়ে বিস্তারিত বলার প্রয়োজনও আমার মনে হয় নেই, কারণ যারা যাবেন তারা এটা সহজেই করতে পারবেন। এটা একটা ব্যাপার। এছাড়া কি করে যাবেন সেগুলো আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা জানেন। হাওড়া থেকে এসএমবিটি এক্সপ্রেস ধরে আপনারা কাটপাড়ি স্টেশনে চলে যাবেন, ওখান থেকে অটো ধরে সিএমসি, এটাও খুব সহজ। এবং ওখানে থাকবেন কি লজে থাকবেন সেগুলো আপনারা লজ টজ খুঁজে নেবেন, সামনে প্রচুর লজ আছে। সুতরাং এই বিষয়ে খুব বিস্তারিত বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। যেটা বলি সেটা হচ্ছে চিকিৎসা বিষয়ে আমি আমার বক্তব্যটা মেনলি রাখতে চাই। দেখুন, এই যে চর্মরোগ, আপনারা ওখানে যখন ডাক্তার বুকিং করে গেলেন আউটডোরে, এটা ওরা আপনাকে প্রথম দিন দেখে বিভিন্ন টেস্ট করতে দেবে। কিছু টেস্ট হয়তো আপনাদের দিনের দিন হয়ে যাবে, বা যদি না হয় সেক্ষেত্রে 2-1 দিন সময় লাগতে পারে, বা আরও কয়েকটা টেস্ট আছে যাতে বেশ কয়েকদিন সময় লাগে। অনেক ক্ষেত্রে সেটা আমি দেখেছি, ওরা বায়োপসিও করে থাকে, তাহলে বেশ কয়েকটা দিনের ব্যাপার হয়ে যাবে। টেস্টগুলো করবার পরে ওরা আপনাকে ফাইনাল ডায়াগনোসিস কী হলো সেটা জানাবে। তারপরে সেই রোগটা অনুযায়ী ওরা মেডিসিন সিলেক্ট করবে। সে ওষুধ আপনার খাবার হতে পারে, লাগাবার হতে পারে, বা দুটোও হতে পারে। এছাড়া কি ট্রিটমেন্টটা প্রপার হবে না হবে সেটা আপনার রোগের ওপর নির্ভর করছে। এবং ওরা এটাও জানিয়ে দেবে যে আপনি কতদিনে কিওর হবেন বা কি না, আপনার অসুখটা কেমন, কি অসুখ না অসুখ, তারও ডিটেলস আপনাকে ওরা বলে দেবে। এর পরবর্তী ক্ষেত্রে আপনি সেই ওষুধটা কন্টিনিউ করুন। যদি সেরকম ধরনের কোনো ওষুধপত্র হয় যেটা খেলে আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি কয়েকটা দিন ওখানে থেকে যান, থেকে গিয়ে আপনি চিকিৎসাটা নিন, তাহলে ভালো হবে। এটা আমার মনে হয়। এবং এবার আপনারা ওখানে যাওয়ার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে না, আমাকে কী ওষুধ দিল, আমি থাকবো কি থাকবো না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, বা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে নেবেন। তারা যদি বলেন না, আপনি ওষুধটা নিয়ে চলে যান, ফিরে যান আপনার জায়গায়, বাড়ি গিয়ে খাবেন, কোনো অসুবিধা হলে আপনাদের জানাবেন, সেটা ওই পরিস্থিতি অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি আশা করব ওখানে চিকিৎসা নেবার পরে আপনি যে সমস্যা নিয়ে ভেলোর গিয়েছিলেন সেই সমস্যাটা থাকবে না। এই ভিডিওটা দেখবার পরে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা সিএমসি ভেলোর যাবেন কি না। কারণ ওদের ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আমি নিজে দেখেছি, বা আমি তো ওখানে বহুবার যাই, আমার অন্যান্য যারা সঙ্গী সাথী ছিল তাদেরকেও আমি নিয়ে গিয়েছি, এবং প্রত্যেকে কিওর হয়ে গেছে। কারোর আর কোনো চর্মরোগের প্রবলেম যাদের যা ছিল সেটা সম্পূর্ণ সেরে গেছে। যদিও আমার সঙ্গে যারা গিয়েছিল তাদের বড় ধরনের কোনো অসুখ ছিল না, ছোটোখাটো ছিল, সেই জন্যে তাদের সহজেই ওটা কমে গেছে। সুতরাং আপনারা একবার ওখানে যেতে পারেন। ওখানে মানুষ খুব কঠিন কঠিন চর্মরোগ নিয়ে যায়, এটা আপনারা গেলেই দেখতে পারবেন। আমি আশা করব আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।